আপনারা হয়তো ইউটিউবে অনেক রেসপেক্টেড স্যার বা ম্যাডামদের নিট রিলেটেড বায়োলজি বা বিভিন্ন সাবজেক্টের ডিটেলস মিন্স লং ভিডিও দেখে থাকতে পারেন, কিন্তু ধরুন আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো সবই কিন্তু থাকবে আপনাদের জন্য শর্টিং, মানে একদম শর্ট ডিউরেশনে বা সামারি টাইপের, যেটা আপনাদের পড়তে খুব সুবিধা হবে আর আপনাদের লং টাইম ধরে বোরিংও হতে হবে না। কিন্তু আপনারা জেনে যাবেন যে কোন কোন টপিকটা নিটের জন্য ইম্পর্টেন্ট, যেটা আপনাদেরকে পড়তে হবে। তো এটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। তো চলুন স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রেয়াস একাডেমিক্স। আজ আমরা পড়তে চলেছি ডাইভার্সিটি অফ লিভিং ওয়ার্ল্ড পার্ট 1, যেটা নিট 2026 এর চ্যাপ্টার নাম্বার 1। ঠিক আছে, চলো স্টার্ট করছি। তো চ্যাপ্টার যেহেতু ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, তো ফার্স্ট আমাদের যে টার্মটা জানতে হবে কি, হোয়াট ইজ ডাইভার্সিটি। ইয়েস, so diversity means the total number of organisms or the different type of organisms that can found on the earth, that is called what? That is called diversity. Okay, so now here the some terms are present, কিছু terms আছে, সেই terms গুলো related এই চ্যাপ্টারে, সেগুলো আমাদের জানতে হবে। The first term is nomenclature. So what is nomenclature? Nomenclature means the naming process actually. কিভাবে একটা অর্গানিজমকে আমরা নেমিং করছি, দ্যাট ইজ কল্ড নোমেনক্লেচার। সো ইট ইজ আ ডিস্টিংক্ট সায়েন্টিফিক নেমস টু অর্গানিজমস ফর দেয়ার আইডেন্টিফিকেশন প্রসেস। অ্যাকচুয়ালি দেখো, আমাদের এই আর্থে ডিফারেন্ট মিনস ডাইভার্সিফিকেশন, মানে অনেক ভ্যারাইটিস অফ অর্গানিজমস রয়েছে। তো আমরা তাদেরকে চিনবো কি করে? তাদের তো একটা নাম থাকা দরকার। তাদের কিভাবে একটা থেকে আরেকটা আলাদা করব? তো তাদের নাম দিয়ে। তো সেই যে নেমিং প্রসেস, দ্যাট ইজ কল্ড নোমেনক্লেচার। তো নোমেনক্লেচার মানেই হচ্ছে একটা সায়েন্টিফিক নেম দেওয়ার যে প্রসেস, সেটাই হচ্ছে নোমেনক্লেচার। তো নোমেনক্লেচারে যেটা মেনলি সায়েন্টিফিক নেমের দুটো পার্ট থাকে। ধরো একটা জেনাস নেম থাকবে, একটা স্পিসিস নেম থাকবে। ঠিক আছে, একটা জেনাস নেম থাকবে, একটা স্পিসিস নেম থাকবে। ধরো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এটা আমের বিজ্ঞানসম্মত নাম। তো ম্যাঙ্গিফেরা হচ্ছে জেনাস নেম আর ইন্ডিকাটা হচ্ছে স্পিসিস নেম। ঠিক আছে, তো যেহেতু দেখো নোমেনক্লেচারে দুটো কম্পোনেন্টস থাকছে, তাই জন্য নোমেনক্লেচারটাকে আমরা একটা নাম দিয়েছি। হোয়াট ইজ দ্য নেম? বাইনমিয়াল নোমেনক্লেচার। বাইনমিয়াল নোমেনক্লেচার। তো হঠাৎ করে আমরা বাইনমিয়াল নোমেনক্লেচার কেন বলছি? বাই মিন্স হোয়াট? বাই মিন্স টু। ঠিক আছে, তো যেহেতু নোমেনক্লেচারে দুটো কম্পোনেন্ট এখানে, তাই জন্য আমরা নাম দিয়েছি বাইনমিয়াল নোমেনক্লেচার। ঠিক আছে, তো এই টার্মটা আমাদের হয়ে গেল। নেক্সট টার্ম হচ্ছে সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স, হোয়াট ইজ সিস্টেমেটিক্স? It is describe the interrelationship among the living organisms. যে লিভিং অর্গানিজমসরা রয়েছে তাদের মধ্যে কি রিলেশনশিপ রয়েছে সেটাকে ডেসক্রাইব করছে কিনা এই সিস্টেমেটিক্স। ঠিক আছে, নাও the taxonomy. What is taxonomy? It is the term for the process that is used to identify the nomenclature, the organizations of life forms. তো নামকরণ, একটা অর্গানিজমের নামকরণ ঠিকঠাক ভাবে হয়েছে কিনা, তাকে প্রপারলি অর্গানাইজড করা হয়েছে কিনা, সেই প্রসেসটাকে আমরা কিনা বলছি বলো ট্যাক্সোনমি। ঠিক আছে, আচ্ছা এবার ধরো ট্যাক্সোনমিক্যাল কিছু হায়ারার্কিস বা ক্যাটাগরিজ রয়েছে। সেটা কি? কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস। ঠিক আছে, কিংডমের আন্ডারে রয়েছে ডিভিশন, ডিভিশনের আন্ডারে ক্লাস, ক্লাসের আন্ডারে অর্ডার, অর্ডারের আন্ডারে ফ্যামিলি, ফ্যামিলির আন্ডারে জেনাস, জেনাসের আন্ডারে স্পিসিস। তো এবার আমরা যেটা জানবো যে হার্বেরিয়াম কি। হোয়াট ইজ হার্বেরিয়াম? ফার্স্ট অফ অল, হার্বেরিয়াম ইজ দ্য অ্যাসেম্বলিং অফ ডিফারেন্ট প্লান্ট স্যাম্পলস। আমরা প্লান্ট স্যাম্পলসকে ফিল্ড থেকে কালেক্ট করব, তারপর সেটার কিছুটা পার্ট নিয়ে সেটাকে আমরা ড্রাই করব, স্কুইজিং করব, প্রোটেক্ট করব ফর ফিউচার পারপাসে। তো এই হার্বেরিয়াম শিট বানাবো কেন? আমাদের উদ্দেশ্য কি হার্বেরিয়াম শিট বানানোর? কারণ এই হার্বেরিয়াম শিট বানালে ভবিষ্যতে সায়েন্টিস্টরাও অনেক ইনফরমেশন পাবে, সিনিয়র মানে যারা সিনিয়র সায়েন্টিস্টের কাজ করে গেছেন তাদের থেকে। আর যারা ধরো স্টুডেন্ট রয়েছে তারাও সায়েন্টিস্টদের কাছ থেকে ইনফরমেশন পাবে, কোন প্লান্ট কি, তার নাম কি, সে কোন ফ্যামিলিতে বিলং করছে। তো সেটা সমস্তটাই জানা যায় হার্বেরিয়াম শিট থেকে। তো এইগুলো প্রপারলি, এবার ধরো হার্বেরিয়াম শিটটা আমরা পেজের মধ্যে বানালাম, ওটাকে ড্রাই করলাম প্লান্ট স্যাম্পলটাকে, তারপরে হার্বেরিয়াম শিটে আটকে দিলাম। কিন্তু এই হার্বেরিয়াম গুলোকে আমরা প্রপারলি অ্যারেঞ্জ করব। এবার তোমরা বলবে কিভাবে অ্যারেঞ্জ করব?
তো অ্যারেঞ্জ করবো অ্যাকর্ডিং টু পার্টিকুলার সায়েন্টিফিক ক্লাসিফিকেশন, প্রপার একটা সায়েন্টিফিক ক্লাসিফিকেশন অনুযায়ী সাজাবো। ধরো আমি বেন্থাম হুকারের ক্লাসিফিকেশন অনুযায়ী সাজাচ্ছি, তো সেক্ষেত্রে ফার্স্টের পেজটা আমরা যেটা আর্ট পেপার নেব, সেখানে ফার্স্ট পেজ হবে কিংডম, তার ভেতরের পেজটা হবে ডিভিশন, তারপরে হবে ক্লাস, তারপরে হবে অর্ডার, তারপরে হবে ফ্যামিলি, তারপরে হবে জেনাস, তারপরে হবে স্পিসিস, ঠিক আছে। কিন্তু প্রতিটা পেজের মানে আর্ট পেপারের এক একটা ফোল্ড বানাবো, একটা ফোল্ডের আন্ডারে আরেকটা ফোল্ড এভাবে আমরা ঢুকিয়ে দেবো। তো সেক্ষেত্রে প্রতিটা আর্ট পেপারে কালার কিন্তু ডিফারেন্ট হবে। Next is zoological park. Zoological park means the place where the wild animals with secure conditions are kept to observe their behavioral aspects. Okay, zoological park যেটা আলিপুরে রয়েছে আমাদের কাছাকাছি। and botanical garden means obviously এখানে প্লান্টদের সিকিউর করার চেষ্টা চলছে, মানে বিভিন্ন জায়গা থেকে এখানে প্লান্ট এনে প্লান্টিং করা হয় তাদের ফিউচারে তাদেরকে প্রিজার্ভ করার জন্য বা সংরক্ষণ করার জন্য। সো বটানিক্যাল গার্ডেন কনসিস্ট অফ লিভিং প্লান্ট স্পিসিস দ্যাট আর অ্যাকুমুলেটেড অ্যান্ড ইউজড অ্যাজ অ্যান ইনফরমেশন সোর্স। তো এখান থেকেও বিভিন্ন ইনফরমেশন, সেটা রিসার্চ স্কলার বলো স্টুডেন্টরা পেতে পারে, নর্মাল লোকাল পিপলরাও, ঠিক আছে। তো এই বটানিক্যাল গার্ডেন শিবপুরে রয়েছে, শিবপুর বটানিক্যাল গার্ডেন, তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। ভীষণ ডাইভার্সিফিকেশন, মানে তোমরা জুলজিক্যাল পার্কেও যেতে পারো আর বটানিক্যাল গার্ডেনও যেতে পারো। তো সেখানে অনেক তোমরা গেলে অনেক ইনফরমেশন তোমরা পাবে। Now, taxonomy are 3 different types. What are their name? Alpha taxonomy, beta taxonomy, and omega taxonomy. Okay. Now, alpha taxonomy means here the morphological characteristics are used for identification. এখানে morphological characteristics use করা হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য। এবার তোমরা বলবে যে morphological characteristics means যেটা বাইরে থেকে ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, মানে বাইরে থেকে দেখে বুঝতে পারছি, তারপরে আইডেন্টিফাই করছি, ঠিক আছে। Now, beta means the genetical and anatomical characteristics are considered for their identification. Genetical বা anatomical বা বলতে পারো cytological characteristics consider করতে হবে তাদের identification process এর জন্য। The taxonomy name is beta taxonomy. Okay. Now omega, the last one is omega taxonomy, that is the phylogenetic relationship consider এ আনতে হবে, মানে যে অর্গানিজমকে আমরা ক্লাসিফাই করছি, যে অর্গানিজমকে আমরা ক্লাসিফাই করছি বা নেমিং করার চেষ্টা করছি, সেখানে তাদের ফাইলোজেনেটিক রিলেশনশিপটা কি সেটা দেখার চেষ্টা চেষ্টা আমাদের করতে হবে। তো আজ আমরা কি পড়লাম? ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ডের পার্ট 1 পড়লাম। নেক্সট দিন পার্ট 2 নিয়ে আমি অবশ্যই চলে আসবো। তো আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।